সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা এক্সেলের মধ্যে অনেক সময় অনেক প্রকার সমস্যা নিয়ে সহজেই সমাধান করতে পারেন না। তো আজকে আমি দেখাবো কিভাবে মনে করেন আপনার বস আপনার একটি শীট দিয়ে বলেছে যে এভাবে একটি শীট দিয়ে বলেছে যে প্রতিটা রোয়ের নিচে একটি করে রো ইনসার্ট করার জন্য। মূলত যদি আপনাকে এই কথা বলা হয়, হয়তো আপনি এভাবে একটি একটি করে রো সিলেক্ট করে এভাবে ইনসার্ট করবেন। এভাবে ইনসার্ট করতে অনেকগুলো সময় লাগবে, অনেকক্ষণ সময় লাগবে। তো আমরা একবারে প্রতিটা রোয়ের নিচে কিভাবে রো ইনসার্ট করব সে বিষয়টা আমি আপনাদের খুব সহজে দেখানোর চেষ্টা করব। তো এভাবে রো থাকার পরে মূলত আপনি আপনার শীটের ডান পাশে একটি সিরিয়াল করে নেবেন। এখান থেকে সিরিয়াল করে নেবেন। আমার রোয়ের লাস্ট পর্যন্ত আমি একটা সিরিয়াল করে নিচ্ছি। তো এখানে লাস্ট পর্যন্ত দেখা যায় আমি সিরিয়ালটা করে নিলাম। তো এই সিরিয়ালটা করে নেওয়ার পরে এই সিরিয়ালটা পুনরায় পুরোপুরি সিলেক্ট করে কপি করে রোয়ের শেষ প্রান্তে দিয়ে দেব। তো শেষ প্রান্তে দিলে আমার দুইটা সিরিয়াল হলো। তো সিরিয়াল দুইটা একত্রে সিলেক্ট করে নেব, একবারে প্রথম থেকে শেষ পর্যন্ত সিলেক্ট করে নিয়ে তো আমি এখান থেকে আমার এই যে মেনুবারে ডাটা অপশনে যাব। ডাটা অপশনে গিয়ে ডান পাশে দেখবেন একটা শর্ট লেখা আছে, এই শর্টে ক্লিক করব। তারপরে একটা ডায়লগ বক্স আসবে এরকম, শর্ট ওয়ার্নিং। তো এখান থেকে দুইটা অপশন আসবে, উপরের অপশনটা সিলেক্ট করা থাকবে, আপনি জাস্ট শর্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে একটা ডায়লগ বক্স আসবে, এই ডায়লগ বক্সটা এই প্রথম যে শর্ট বাই আছে সেখানে কলাম ডি, আমি এখানে যে ডি কলাম সিলেক্ট করছি এই ডি কলামটা এখানে সিলেক্ট করে দেব। তারপরে এখানে অপশনটা অটোমেটিক চলে আসবে। তো উপরের অপশনটাই সিলেক্ট করে ওকে করে দেব। তারপর দেখতে পাচ্ছেন এখানে প্রতিটা রোয়ের নিচে একটি করে রো ইনসার্ট হয়েছে। তা আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটা রোয়ের নিচে একটি করে রো ইনসার্ট হয়েছে। তো আমি আপনাদেরকে খুব সহজেই এটা করিয়ে দেখালাম। আপনি চেষ্টা করলে বাসায় বসেও এটা করতে পারেন। ধন্যবাদ সকলকে।